अस्सलामु अलैकुम सर। अस्सलामु अलैकुम मैडम। वालेकुम अस्सलाम। नमस्कार। क्या नाम है आपका? আমার নাম আশিক। कहाँ से आप? আমি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বালুকা থানা থেকে এসেছি। वाओ। आहा। চলো ঠিক আছে শুরু করো। আজ আমি এই মঞ্চে এসেছি সেই কষ্টের কথাগুলো বলতে, যা আমি কখনো কারোর সামনে বলতে পারিনি। আমি একটা গরিব ঘরের ছেলে। আমার বাবা একজন দিনমজুর। যখন কাজ পায় তখন ঘরে ভাত জোটে না পেলে শুধু পানি খেয়ে ঘুম। মা সব সময় মুখে হাসি রাখে, কিন্তু আমি জানি রাতের বেলায় সে কাঁদে চুপি চুপি, যেন আমরা বুঝতে না পারি। একটা জামা 2 বছর ধরে পরে এসেছি, জুতা ছিঁড়ে গেলে সেলাই করে পরেছি, কিন্তু কখনো স্বপ্ন দেখা বন্ধ করিনি। কুরবানির ঈদ আমার কাছে আনন্দের না, বরং চোখের জলের আর স্মৃতির উৎস। সেই ঈদের সকাল, সবাই নতুন জামা পরে পোলাও মাংস রান্না করে, আর আমি জানালার পাশে দাঁড়িয়ে পাশের বাড়ির রান্নার গন্ধ নেই। আমার ছোট ভাই বলে, ভাইয়া আমাদের বাড়িতে কখন রান্না হবে? আমি তখন শুধু মাথা নিচু করে থাকি, বলি এবার না পারলেও একদিন আমরা পারবো। অথচ ভিতরে ভিতরে আমি জানি আমাদের ঘরে কুরবানির গরু আসবে না, মাংস রান্নাও হবে না। আমার জীবনে অনেক অপমান, অনেক ঘৃণা জুটেছে। গরিব বলে স্কুলে সবাই দূরে থাকতো, কেউ বন্ধুত্ব করতো না, কেউ বলতো এই ছেলেটা কিছু করতে পারবে না। কিন্তু আমি ভেঙে পড়িনি। আমার মা আমাকে বলতো, তুই গান গা বাবা, মানুষ তোর কণ্ঠ শুনবে একদিন। সেই বিশ্বাস নিয়েই আমি বড় হয়েছি। আজ এই ইন্ডিয়ান আইডলের মঞ্চে দাঁড়িয়ে বলছি, আমার গান, আমার কণ্ঠ, এটা শুধু সুর না, এটা আমার কান্না, আমার না পাওয়া, আমার প্রতিটা অপমানের উত্তর। আমি যখন গাই তখন আমি ভাতের জন্য অপেক্ষা করা মায়ের মুখ দেখি, বাবার ক্লান্ত শরীর দেখি, আমার ছোট ভাইয়ের মাংস চাওয়া চোখ দেখি। আপনারা অনেকেই বড় লোক পরিবার থেকে এসেছেন। ঈদ মানেই খুশি, কিন্তু আমার জন্য ঈদ মানেই কষ্ট। প্রতিবেশীর গন্ধে মাংস খাওয়ার স্বপ্ন দেখা, আর রাতে না খেয়ে ঘুমিয়ে পড়া। আমি চাই না কেউ আমার মতো জীবন পাক, কিন্তু আমি গর্বিত যে আমি এখান থেকে উঠে এসেছি। এই কষ্টের বুক চিরে আমি গান গাইতে এসেছি। মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করি, বিধি কি আমার কপালে কষ্টটাই লিখে দিলেন? ভালো কিছু কি কখনো ছিলই না আমার জন্য, নাকি জন্মের আগে ভাগ্যে লেখা ছিল তুই শুধু সহ্য করবি, শুধু চোখের পানি ফেলবি? আমি জানি না উত্তর কি। গরিব হয়ে জন্ম নেওয়া কোনো অপরাধ না, বরং গরিব হয়ে মৃত্যুবরণ করা হলো অভিশাপ। কিন্তু আমি জানি আজকে এই কণ্ঠটা, এই গানটা, এইটুকুই আমার অস্ত্র, এইটুকুই আমার প্রতিবাদ, আমার প্রার্থনা, আমার কোরবানি। আজকে আমি আপনাদের সামনে একটা গান পরিবেশন করতেছি, আশা করি ভালো লাগবে। যদি আমার গানটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিধি কলমে নাই কালি, আমার ওই পোড়া কপালে এই কি লিখেছিলি রে, কলমে কি নাই কালি রে। বিধি কলমে নাই কালি, আমার এই পোড়া কপালে এই কি লিখা ছিলি রে, কলমে কি নাই কালি রে। ও বিধি কলমে কি নাই কালি রে।
ভক্তের অধীন আছরে তুমি সর্বমহতে জানি, ভক্তের অধীন আছরে তুমি সর্বমহতে জানি। তবে কেন আমার করবে এত জ্বালা দিলি রে, কলমে কি নাই কালি রে ও বিধি, কলমে কি নাই কালি রে। যেদিকেতে আমি হিরে যাই কেউ রে নাহায়ার পায়, যেদিকেতে আমি হিরে যাই চিনে না কেউ আমায়। সঙ্গের সাথী ছিল জানা সবাই গেছে ভুলি রে, কলমে কি নাই কালি রে ও বিধি, কলমে কি নাই কালি রে। আপন ভাইবা যারে ধরি সে দেয় মাথায় বাড়ি, ও দয়া ও দয়াল রে, আপন ভাইবা যারে ধরি সে দেয় মাথায় বাড়ি, কোন দোষে দেবী আমার অকুলে ভাসাইনি রে, কলমে কি নাই কালি রে ও বিধি, কলমে নাই কালি। আমার এই পোড়া কপালে, আমার এই পোড়া কপালে এই কি লিখেছিলি রে, কলমে কি নাই কালি রে ও বিধি, কলমে কি নাই কালি রে ও বিধি, কলমে কি নাই কালি রে।